আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী এই বইটি থেকে ছেলে মেয়ে সমতা অধ্যায় 3 এটি পড়াবো। এর 2 নাম্বার যে পার্টটা আছে সেই পার্টটা আজকে আমরা পড়ব। ছেলে মেয়ে সমান ভিত্তিক আচরণ। এখানে দেখো ছবি দেয়া আছে। প্রথম ছবিটিতে ছেলেরা খেলা করছে, দ্বিতীয় ছবিটিতে মেয়েরা খেলা করছে। প্রথম ছবিটিতে ছেলে চিকিৎসা করছে, দ্বিতীয় ছবিতে মেয়েটা চিকিৎসা করছে। তৃতীয় ছবিতে দেখো ছেলে মেয়ে সমানভাবে কাজ করছে। এবার এখানে কি বলেছে? ছেলে মেয়ে সমান ভিত্তিক আচরণ। এবার দেখি এখানে কি বলেছে। ছবিগুলো দেখি এবং ছেলে মেয়ে কি ধরনের সমান ভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি। এই ছবিগুলো দেখে পাশের খালি ঘরে আমরা লিখবো ছেলে আর মেয়ে কিভাবে সমানভাবে কাজ করছে, আচরণ করছে। ঠিক আছে, দেখো প্রথম ছবিটাতেও ছেলে মেয়ে খেলা করছে, দ্বিতীয় ছবিটিতেও ছেলে মেয়ে খেলা করছে। তার মানে ছেলে ও মেয়ে একসাথে খেলাধুলা করছে। এবার দ্বিতীয় ছবিটি আমরা ভালো করে লক্ষ্য করি, ছেলে ও মেয়ে উভয়ই রোগীকে সেবা দিচ্ছে, তাই না? এবার তৃতীয় ছবিটি আমরা একটু ভালো করে দেখি, ছেলে ও মেয়ে উভয়ই কর্মক্ষেত্রে সমানভাবে কাজ করছে। তো আমরা এইগুলো পূরণ করে নিলাম। এখানে প্রতিটা ছবিতেই ছেলে মেয়ে সমানভাবে কাজ করছে। ঠিক আছে, এবার পরের পৃষ্ঠায় চলে এলাম। খ, আমার দেখা পরিবার ও সমাজে ছেলে মেয়ে সমান ভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। আমি যা দেখেছি। ঠিক আছে, পরিবার আর সমাজে ছেলে মেয়েদের প্রতি যেই সমান আচরণ করা হয়েছে। পরিবার, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। বাবা কি করেন? সবসময় মাকে রান্নার কাজে সহায়তা করেন। 2, ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা ও খেলাধুলা করে। পরিবারের ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা ও খেলাধুলা করে। 3, ঘরের কাজ উভয়ই করে। ঘরের কাজ ছেলে ও মেয়ে উভয়ই করে। ঠিক আছে, এবার সমাজেরটা দেখি। কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। সমাজে কি করেন? কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। 2, ছেলে মেয়ে একসাথে স্কুলে যায় ও খেলাধুলা করে। ছেলে মেয়ে একসাথে স্কুলে যায় ও খেলাধুলা করে। 3, সমাজের বিভিন্ন কাজে উভয়ই অংশগ্রহণ করে। সমাজের বিভিন্ন কাজে উভয়ই অংশগ্রহণ করে। তাহলে আমরা দেখে নিলাম ছেলে ও মেয়ের সমান ভিত্তিক আচরণ পরিবার ও সমাজে। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু ছক দেয়া আছে। 1, ক্লাসে ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি। 2, বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না। 3, শিক্ষক ক্লাসে ও ছেলে মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন। 4, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। 5, বিদ্যালয়ের বনভোজনে খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 6, বিদ্যালয়ের অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করি। 7, ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। 8, শিক্ষক সব সময় মেয়েদের ছেলেদের পিছনে বসতে বলেন। 9, ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান সুযোগ দেওয়া হয়। এবার এখানে কি বলেছে? গয়ে উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে মেয়ে সমান ভিত্তিক ও অসমান ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নম্বর লিখে শ্রেণীকরণ করি। মানে এখানে দেখো নম্বরগুলো দেওয়া আছে, এই অনুযায়ী সমান ভিত্তিক আচরণের নাম্বারগুলো এখানে লিখবো, অসমান সমতা ভিত্তিক আচরণের নাম্বারগুলো এই ঘরে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার একটু দেখি। ক্লাসে ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি। 1, তার মানে এটা সমতা ভিত্তিক আচরণ। ঠিক আছে, কমা, বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না, এটা হচ্ছে অসমতা ভিত্তিক। 2, ঠিক আছে। 3, শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন, এটা সমতা ভিত্তিক, তার মানে এটা এখানে বসবে। ঠিক আছে, তারপরে 4 কি বলেছে? শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছেলে মেয়ে একসাথে কাজ করি। 4ও সমতা ভিত্তিক আচরণ। ঠিক আছে। 5, বিদ্যালয়ে বনভোজনে খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা অসমতা ভিত্তিক আচরণ। ঠিক আছে। 6, বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করে, এটা সমতা ভিত্তিক আচরণ। ঠিক আছে। 7, ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। 7 হচ্ছে সমতা ভিত্তিক আচরণ। শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পেছনে বসতে বলেন, এটা অসমতা ভিত্তিক আচরণ। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়া হয়, এটা সমতা ভিত্তিক আচরণ। দেখো লিখে নিলাম আচরণগুলো, তোমরা পড়ে বুঝে তারপরে লিখবে। ঠিক আছে। আকমল সাহেব ও মরিয়ম বেগমের 2 সন্তান, সৌরভ ও সাবিহা। মা বাবার মতামত ও আদর্শে নিরাপদে তারা বেড়ে উঠেছে। মা বাবা তাদের পুত্র কন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছের বড় টুকরো দিলে অন্যদিন সাবিহাকে দেন।
লেখাপড়ার বিষয়ে দুজনের প্রতি সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কি কি হবে তা ওদের মা বাবা আলোচনা করে ঠিক করেন। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে গেলে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দ মতো পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে, আবার একসাথে খেলাধুলা করে। কোনো কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। এই পুরোটা অনুচ্ছেদই একটা সমতা ভিত্তিক অনুচ্ছেদ, যেখানে বাবা মা ভাই বোন মিলেমিশে কাজ করে। ঠিক আছে, এবার ঘয়ে কি বলছে? উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি। ক্রমিক নং 5টা লিখতে হবে। ছেলে মেয়ে সমতা ভিত্তিক যে আচরণ করব, একটা উদাহরণ দিয়ে দিয়েছে, দেখো। বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব দুজনেই। 2, পরিবারের সকলের মতামতকে গুরুত্ব করব। পরিবারের সকলের মতামতকে গুরুত্ব করব। গুরুত্ব করব হবে না, এটা গুরুত্ব দিব হবে। ঠিক আছে, গুরুত্ব দিব। পরিবারের সকলের মতামতকে গুরুত্ব দিব। পরিবারের সকলের মতামতকে গুরুত্ব দিব। 3, ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য করব না। ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য করব না। 4, পড়াশোনার ক্ষেত্রে ছেলে ও মেয়ে সমান সুযোগ পাবে। পড়াশোনার ক্ষেত্রে ছেলে ও মেয়ে সমান সুযোগ পাবে। 5, ঘরের যে কোনো সিদ্ধান্ত মিলেমিশে নিব। ঘরের যে কোনো সিদ্ধান্ত মিলেমিশে নিব। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো।